ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। আপনারা এখন দেখছেন এসএম অফিসিয়াল G5V এবং আমার ইনস্টাগ্রাম চ্যানেল হচ্ছে SK70007। তো আজকে আমি আপনাদের একটা ভিডিও হচ্ছে আমি আজকে একটা মণিপুরি ধর্মের মানুষের বাড়ি এসেছি, তারা কি কি পোষে, কি কি পশুপালন করে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান দেখাবো, ওই যে গরু ছাগল দেখতে পাচ্ছেন পুষছেন। তারপরে হচ্ছে এদিকে আসো ক্যামেরাম্যান, এদিকে আসো। তারপরে হচ্ছে আপনার আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন যে গুড়ের ভাড় বা রসের ভাড় নিয়ে তো আপনাদের আমি কালকে একটা ভিডিও, সেদিনকে একটা ভিডিও করেছি। তো চলুন গাইস, বেশি কথা না বাড়িয়ে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। এবং আমার নেক্সট পার্ট দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আসেন, তো প্রথমে ওনাদের বাড়ির মধ্যে যাব আমরা। দেখাও একটু বাড়িটা, একটু দেখাও বাড়ি। এই যে আমাদের এই বাড়ি। তো চলুন, দাঁড়া আমার দিকে তাকাও। তখন আমি এখন বাড়ির মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। ওই পাশে এখন কিন্তু উপরে কাজ হচ্ছে বিশালি নিয়ে। আর এই যে ওনাদের এটা কি একটা ডাইনিং টেবিল, দেখি দেখো, এটা একটা ডাইনিং টেবিল। Hello guys. তারপরে ওই যে গাইস মণিপুরি ধর্মের একজন I am Onupotunda. I am a son of Christian. My father name is David Charles. My thinking is very good. সাথে আমি কিছু স্টার্ট কর। আচ্ছা, আপনাদের সাথে আমি একটা স্টার্ট করব। দেখি এখন এই যে আমাদের কি কি চাষ করে মণিপুরি ধর্মের মানুষরা, সেটা হচ্ছে আপনাদের ভিডিও। এটা ফুলকপি। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। তুমি চলে ঝিনাইদহ যশোরে পাচার করি। ও মাই গড, দেখতে পাচ্ছেন আর এটা টমেটো। এটা টমেটো গাইস। টমেটো আমরা সালাদের জন্য আমাদের আচ্ছা, এটা কি মণিপুররা, আপনারা কি কি খাবার খান? আমরা মণিপুররা সাধারণত ভাত খাই, মাছ খাই। আপনাদের প্রধান খাবার কি? আমাদের প্রধান খাবার ভাত ও মাছ। এবং আচ্ছা। সাংহাই অনুষ্ঠান হচ্ছে আমাদের একটা অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান। ও আচ্ছা, তাহলে আমাদের একটু স্বাদ দেখাই নিয়ে আসতে হবে। আর আপনারা কি কি, এদিকে আসুন, এদিকে আসুন। ভিডিও অন আছে, ভিডিও অন আছে, দেখি দেখি। আচ্ছা, চলেন আমাদের ছাদ বাগান থেকে পরিচিত আসেন আপনারা। মাইক্রোফোনের মাইক দিচ্ছে তারা কি মণিপুরি ঘরের। আচ্ছা, লাইট কি দেওয়া যাবে হ্যাঁ, যাবে। ভাইয়া? এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে এই রুমের মধ্যে থাকে, দেখতে পাচ্ছেন। আর ওরকম করিস না অর্থ। এই যে আর এটা হচ্ছে আপনাদের টিভি ওয়ালটন। এটা আমরা মণিপুর ধর্মের লোক এখানে খুব সুখে শান্তিতে বসবাস করি। আমি বলতেছি যে এই সরি লোকেটি মানে অবস্থিত এই গ্রামটার নাম কি? আমাদের গ্রামটার নাম হচ্ছে হুন্দাই নগর। আচ্ছা গাইস, তাহলে চলুন ছাদের উপর যাই। আমাদের জনাব তারেক রহমান অনেক সুযোগ সুবিধা বললে আমাদের উপজাতিদের দেবে বলেছে। আমরা এই জন্য আচ্ছা বুঝেছি। তো গাইস, আমি কিন্তু এখন ছাদের উপর উঠছি, কন্টেন্ট ক্রিয়েটর। এটা আমাদের একটা অন্যতম একটা আবাদ। একটু দেখেন আপনারা প্লিজ। এটা পাট। ভালো করে এই পাটটা আমরা এখানে সাধারণত মণিপুরের আমরা কাপড় তৈরি করার কাজে ব্যবহার করি। এবং আমরা এখানে লুঙ্গি টুঙ্গি বুনার কাজে এই পাটটা ব্যবহার করি। ও দেখেন, আচ্ছা আচ্ছা। আর এই যে আনন্দ ভ্রমণ নিকা, এটা কয় সালের আনন্দ ভ্রমণ? এটা আমি আমার দেশের এক খালাদের বাড়ি গেছিলাম, তো ওখান থেকে এটা আমাকে একজন গিফট দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে জামাই দেখেন জিতারপুর লেখা, জিতারপুর লেখা দেখতে পাচ্ছেন। তো আসেন ছাদের উপর আসেন। আমরা কিন্তু এই জায়গায় 300 কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছি। আসেন, এই দেখেন ছাদের উপর কিন্তু প্রচুর ধান চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। এই যে ছাদের উপর কিন্তু প্রচুর ধান চাষ হচ্ছে। আর এই পাশে হচ্ছে আপনাদের আমাদের বিচলি, দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে আমাদের বিচলি। তো একজন মানুষকে, আমি একজন র্যান্ডম মানুষকে এখন বলবো যেগুলো কিভাবে উৎপাদন হয়। আচ্ছা, এই জায়গায় কিভাবে উৎপাদন হয় এগুলো? আপনারা কিভাবে এগুলো চাষ করেন, এটা আপনাদের কাছে বলুন। আমরা সাধারণত পাহাড়িয়া জনগোষ্ঠী বললে সরকার আমাদেরকে বিভিন্ন প্রণোদনা দেয়। এই প্রণোদনাগুলো কৃষি অফিস আমাদের দেয়। আমরা এগুলো ধান চাষ করে পাত্র দিয়ে আমরা ধান রোপণ করি। এবং আমরা আম গাছ থেকে আম খাই, কাঁঠাল গাছ থেকে খাই লেবু। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক ডিজে করলেই হবে। দেখতে পাচ্ছেন এই যে ধান গুলো যত
যত্ন সহকারে কিন্তু উৎপাদন করছে এই জায়গায়। উনিও একজন কিন্তু মণিপুরি, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই ধানগুলো খুব যত্ন সহকারে কিন্তু এগুলো উৎপাদন, এই জায়গা থেকেই কিন্তু আমাদের চাল তৈরি হয়। এটা আমাদের মণিপুরীদের ভাষায় এটাকে বলে খল্লা। আচ্ছা, এটা আমরা ধান শুকানোর কাজে ব্যবহার করি। আমরা মণিপুরীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, তার মধ্যে ডিজে আচ্ছা ওই যে গাইস ডিজে গান এই যে হচ্ছে নৃত্য সাংস্কৃতিক জন্য একটা ভিডিও। তো আসুন গাইস এই যে আমি একটা গান পরিবেশন করব। দিদিমা আপনি লজ্জা পান না? আমি একটা গান পরিবেশন করব। এই গান পরিবেশন করবে, এই গান পরিবেশন এই দেখেন গাইস মণিপুরি ধর্মেরা কিন্তু অসংখ্য বিনোদন আমরা দেয়। ছায়া আসি আমরা একটু ছায়া আসি। আচ্ছা দাঁড়ান মণিপুরি দাঁড়ান সরি ভাইয়া, এটা হচ্ছে তাদের গিটার শুনেছি। আচ্ছা মণিপুরি ধর্মের মানুষের বাসায় এসে যে আমি এমন একটা বিনোদন পাবো দেখতে পাচ্ছেন, কিন্তু এখন সে কিন্তু আমাদের অনেক বিনোদন দিচ্ছে। এই জায়গায় আমাদের গ্রামের বাড়ি বা এই জায়গায় আমাদের পাশে একবারে কিন্তু মণিপুরি ধর্মের লোক বসবাস করে। তো চলেন দেখি পিছনে। আমাদের মণিপুরের আচ্ছা, একটু ভাষায় পিছনে যান, একটি পিছনে। গান আমরা বলবো। গানটির নাম, এটা শিরোনামহীন ব্যান্ডের একটি অন্যতম আচ্ছা, গান। দিদিমা, আপনি একটু এদিকে আসুন। দিদিমা, ক্যামেরাম্যান আসো। সামনে আসেন। এই ভালো করে ক্যামেরা ধরো। সরি, গাড়ির উপর আয়। তো গাইস দেখতে পাচ্ছেন কিন্তু দাঁড়ার পর এটা দিদিমা আপনি এদিকে আসেন। দিদিমা আগের ভিডিওতে আপনারা আমরা ওই যে রস জ্বালাইছিলাম সেগুলো ঘুরে দিদিমা এদিকে আসেন। ও দিদিমা মণিপুরি ধর্মের আমরা ওর দরকার নেই, ওটা পাগল ছাগল। আপনারা আমাদের ধর্মের বাঁশি শুনতে চাইলে বাঁশিটা শুনুন। কইতে আমার শরম লাগে প্রেমা ধুনে পুইরা চাই কান্দে মান্দে দুঃখ কইরা দিতে একজন মানুষ নাই ভাই রে ভাই। এখন গাইস এখন নিচে যাওয়া যাক গাইস। এই ওইটা নে মাইক্রোফোনের এটা লাইটও চলে গেছে। হাই গাইস, এই সবাই এখন সাধারণ আমাদের মণিপুরে এখন ওনাদের রান্নাঘরটা আমরা একটু দেখাবো গাইস। চলেন। ওনাদের রান্নাঘরটা একটু দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু এই জায়গায় অনেক এরকম ভিডিও তৈরি করে থাকি। আসেন। আর এই যে না কেবল ভাত খেয়ে উঠলো ওনারা দেখছেন ঝাল পেঁয়াজ তরকারি, আর এই যে দেখেন সেই ওনারা এইটাই উৎপাদন করে বুঝছেন। আসেন গাইস রান্নাঘরটা একটু দেখি আসেন। আর ওই পাশে গরু আছে, আসেন গাইস। গরু দেখায় নাকি? আচ্ছা, গরু হরিণ আছে নাকি? হরিণ না হরিণ নেই। আসেন এই যে গরু আছে, ও দেখতে পাচ্ছেন গাইস এই যে গরু। এই যে গাইস দাঁড়ান। আচ্ছা আপনি কি ভালো আছেন? কি খাচ্ছেন? এটা আরে আমাদের ওরকম কাছে নিয়ে যাস না। এটা আমাদের গোয়াল ঘর। এখানে এই মাইক্রোফোনটা কোন জায়গায় পড়তে হয়? আমার মোবাইল আছে রে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে দাঁড়াও। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, আর ওইটা দেখানো তো। আচ্ছা গাইস তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাকে একটু বলতে দেন। আচ্ছা আবার পার্ট 2 তে আমরা দেখবো বিকাল 5টার সময়। আমি আবার দাঁড়ান বিকাল 5টার সময় কিন্তু আমি আবার ভিডিওতে আসবো। আর সবাই আমার এই পার্টটা দেখবেন। আমি কিন্তু এখন রেজাল্ট দিতে পারবো না, ভিডিও এডিটিং এর পরে কিন্তু আমি রেজাল্ট দেবো। তো চলুন গাইস দেখি এখন কি বলে। আমরা মণিপুরের ধর্মের লোক এখানে খুব সুখে শান্তিতে বসবাস করি। আমাদের এখানে প্রায় আমরা 40 ঘর মণিপুরের লোক আছি। ও আচ্ছা ঠিক আছে। জনাব তারেক রহমান আমাদের অনেক সুযোগ guys, আজকের সুবিধা মতো দিয়ে ভিডিওটা এই আমাদের পর্যন্ত। বলেছে। আমরা উপজাতি কিন্তু আমাদেরকে উপজাতি ঠিক আছে তাহলে ভিডিও অফ করে দেন।